মহরম থেকেই তো আমাদের শুরু, ঠিক না? আরবি মাস শুরু করতে গা এই রানী 1 বৎসরের গুনাহ মাপ, আবার মহরম পর্যন্ত গুনাহ 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 মাপ। এমন পবিত্র মাস। 2টা রাখতে হবে, কালকে এবং পরশু। আল্লাহ রসুল বলছে 2টা রাখো। ইহুদিরাও রাখবে 10 তারিখে, ওরা 1টা রাখে। আল্লাহ রসুল বলছে তোমরা 2টা রাখো, 9-10 অথবা 10-11, 2টা রাখো। 1 বৎসরের গুনাহ মাপ। সুযোগ দিছেন 1 বৎসরের গুনাহ মাপ। সুযোগ, বড় বড় গুনাহ মাফ করছি। মহরমে বড় বড় গুনাহ আমি মাপ চাইলে মাফ করে দিব, এই গ্যারান্টি দিয়েছেন। বড় বড় গুনাহ মাফ করছি। বড় বড় গুনাহ তোমাদের এই মাসে যদি মাপ চাও তো আমি মাফ করে দিব। বড় বড় বিপদের থেকে বাঁচাইয়া দিছি। এই মাসে যদি বড় বড় বিপদের থেকে পড়া যদি বাঁচতে চাও তাহলে আমার কাছে চাইলে আমি বাঁচাইয়া দিব। আরো শত জিনিস রাখা আছে এই মহরমের ভিতরে, কিন্তু আফসোস তো এইখানে, যাদেরকে এত ভালোবাসেন, যাদেরকে এত সুযোগ দেন, যাদের কাছে আল্লাহ অনুরোধ করেন, যদিও শব্দটা না, কিন্তু আল্লাহ আমাদেরকে অনুরোধ করতেছে গুনাহ করো না, তোমরা আমার বন্ধুর উম্মত, জুলুম করো না। গুনাহ সবচেয়ে বড় জুলুম। আর আমরা দুমায়া গুনাহ করতেছি। ও মেরে দোস্ত, কয়দিন শেষ জায়গায় চলে আসছি আমি। কয়দিন করবেন? ইচ্ছা স্বাধীনতা কতক্ষণ দিছে বলেন আমাকে? কতক্ষণ দিছে? কতক্ষণ? আরে বলেন না। ইচ্ছা স্বাধীনতা আমার কতক্ষণ? এই দেহের ভিতরে রুটা আছে যতক্ষণ। যেদিন দেহের থেকে রুটা বাহির হয়ে যাবে আমার ইচ্ছা স্বাধীনতা শেষ হয়ে যাবে। যতদিন পর্যন্ত এই রুহের ভিতরে, আমার দেহের ভিতরে রুটা আছে, তো ইচ্ছা স্বাধীনতা আমার কাছে আছে। আজকে কিচ্ছু বলেন না। হাদিসের শব্দ ফানাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে শুধু আমি তাকায় তাকায় দেখতেছি তুই করিস কি। ফানাযিরুন কাইফা তা'মালুন, তুই করিস কি। ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় তুই স্বাধীন, তুই বেশিক্ষণ স্বাধীন না। তারপরে কোরআন আরো ইঙ্গিত দিছে আইনাল মাফার, কোথায় তুই ভেগে যাবি। ইল্লা বিসুলতান, আমাদের রাজত্বের বাহিরে। আনা মাকুম, আমি তোমার সঙ্গে থাকবো। আইনা মা কুনতুম, তুমি যেখানেই থাকো, জমিনে থাকো আর পাতালে থাকো আর আকাশে থাকো আর যে পূর্বে থাকো আর পশ্চিমে থাকো, উত্তরে থাকো আর দক্ষিণ মেরুতে থাকো, যেই মেরুতেই থাকো আমি তোমার সাথে থাকবো। কোথায় যাবে? বিদায় আসেন। ইনশাআল্লাহ আমাদের দেশে মহরম শুক্রবারে হবে। আশুরার দিন যাকে বলে, আশুরার দিন বুক থাবড়ানোর জন্য না। আমাদের দেশে যে প্রচলন আছে এই প্রচলনগুলোর জন্য না। আশুরা, মহরম প্রচলনগুলোর জন্য দেন নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে আশুরা না। আশুরা তো আগের থেকেই দামি ছিল। দামি জিনিসকে দামি পাত্রে রাখা হয়, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আরে বুঝবেন বললে। আপনাকে ওইখানে তো সব জিনিসের আড়ত, ঠিক না? আড়তে মাল কিনলে প্যাকেটে দেয় না? দেয় না? দেয় না? দুর্মিয়া পলিথিন দেয় না? হ্যাঁ, এটাই তো প্যাকেট। কিন্তু সোনা কিনলে ওটো প্যাকেটে দেয়, ঠিক না? কি 2 প্যাকেট একরকম? যেমন সোনা দামি, ওর প্যাকেটটাও তেমন।
বক্সটাও তেমন, হীরা যেমন দামি তার বক্সটাও তেমন, হুসাইন দামি। এই জন্য শাহাদত মুহররমে, শাহাদত কবে? আশুরা দামি, হুসাইন দামি, তো শাহাদত আশুরার ভিতরে। দামিকে দামি জিনিসের ভিতরে রাখা হয়েছে, আশুরা আগের চেয়ে দামি। শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে দামি হয় নাই, দামি জিনিস দামি জায়গায় রাখা হয়। কোরআন এটাই বলে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস দামি, তো দামি কিতাব দামি মাসে নাজিল হয়েছে। কিন্তু কেউ কেউ ভাবে আশুরা শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে হয়েছে, না, ভুল। হুসাইন দামি, আপনি হুসাইন রে চিনেন না। আপনারা আর কতটুকু হুসাইন চিনেন? হুসাইন চিনলে হুসাইনের ইতিহাস পড়তে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়তে হবে, তাইলে আপনি চিনবেন হুসাইন কত দামি। হুসাইন কত 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 যে জন্ম হয়ে দুনিয়ার সর্বপ্রথম জিনিস যেটা মুখে নিছে ওটা হলো আল্লাহর রসুলের থুতু। কি? আল্লাহর রসুলের, আল্লাহর রসুলের আল্লাহর রসুল জিব্বা মুখের ভিতরে ঢুকাইয়া দিছেন। হোসাইন জন্ম নিয়েই কার থুতু? মুহাম্মাদুর থুতু। চিনেন আপনি? আচ্ছা, একটা কাহিনী দিয়ে বুঝাই। লম্বা হইতেছে না তো? বিরক্ত হইতেছেন না তো? মদিনা মুনাওয়ারার একজন ইমাম ছিল, বড় মশহুর ইমাম। উনি যখন মাগরিব এশায় ফজরে কেরাত পড়তেন, তো কেরাত তো জোরে পড়তে হয়, আসেম রহমতুল্লাহ আলাই, তো কেরাত তো জোরে পড়তে হয়। তো উনি যখন কেরাত পড়তেন তো মুখে সুগরানে পুরা মসজিদে নববী আশপাশ পুরা মদিনায় সুগরানের ঢেউ খেলতে থাকতো। আর যখন বয়ান করতেন তখন মনে হইতো তুফান বেরিতেছে। একদিন মুসল্লিরা যাইতা ধরছে, আসেম এই সুগরান কই পাইলা, এই সুগরান কই পাইলা? তুমি বলে বলার তো ছিল না, কিন্তু তোমরা বাধ্য করতেছো এই জন্য বলতেছি। ওনার পড়া খুব সুন্দর ছিল। তুমি বলে আমি একদিন স্বপ্নে আল্লাহর রসুলকে দেখলাম, শাইখাইনকে নিয়ে আসছেন। শাইখাইন চিনেন? আবু বকর এবং উমর, এই দুইজনকে বলা হয় সাহাবীদের ভিতরে শাইখাইন, সবচেয়ে উচ্চ মর্যাদাশালী। নিয়ে আয়েশা বলতেছে, আসেম বড় সুন্দর কোরআন পড়ো, একটু পড়ো তো। তো বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথার কাছে দাঁড়াই তো পড়ি। মসজিদে নববীর মেহরাব আর রওজা তো বেশি দূরে না। কি ইমাম সাহেব, বেশি দূরে? কাছে। তো বলছে, না পড়ো। তো উনি কোরআন শুনাইতেছিলেন। কোরআন যখন শেষ শোনানো, তো আল্লাহ রসুল বলছে হা করো। হা করছে, তো আল্লাহ রসুল স্বপ্নের ভিতরে লোয়াব নিয়া, থুতু নিয়া ওনার জিব্বায় মাইখা দিছেন। ওই দিন থেকে সুগরান শুরু। স্বপ্নেরটা যদি এরকম হয়, তাহলে জীবিত দশায় জন্ম নেওয়ার সাথে সাথে যার মুখে আল্লাহর রসুলের জবান, তারটা কিরকম? আরেকটা শোনাবো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরায় জুমা পড়াইতেন, কিন্তু উনি বসরায় থাকতেন না, থাকতেন শহরের বাহিরে। যখন জুমার দিন উনি বসরায় ঢুকতেন, তো সারা বসরাবাসী বলতে পারতো যে আনাস ইবনে মালিক বসরায় ঢুকে গেছে। বলবেন এটা আবার কি করে সম্ভব? কেননা ওয়েদার বইলা দিত। উনি যখন ঢুকতেন
পুরো বসরার ওয়েদার সুগ্রানে মোহিত হইত। একদিন সবাই জিজ্ঞাসা করছে, আনাস তুমি এই সুগ্রান কই পাইছো? আমাদের ওয়েদারকে পর্যন্ত সুগ্রান বানায় দেয়। তো বলছে, আমি 10 বছর আল্লাহর রসুলের খেদমত করছি। কত? গরমের দিনে যখন আল্লাহর রসুল থেকে ঘাম বাহির হইতো, তো আমি পড়ায় সময় ওই ঘাম শিশিতে জমা করতাম। ওটা আমার কাছে রাখা আছে, জুমার দিন শরীরে মাইখা আসি, মাইখা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্ম নেয়, উনি বড় ভাই, তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আলী কি নাম রাখছ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নাম পছন্দ ছিল, হরব। হরব মানে হলো যুদ্ধবাজ, যুদ্ধ। উনি বলছে হরব, বলছে না। বলছে কি নাম? হাসান। বলছে কেন? বলে আজ পর্যন্ত আল্লাহ এই নাম সুরক্ষিত রাখছে আমার কলিজার টুকরার জন্য। আজ পর্যন্ত এই দুনিয়াতে যত মানুষ আসছে, কারো নাম আল্লাহ হাসান রাখতে দেন নাই। হাসান। দ্বিতীয় ভাই যখন পয়দা হয়েছে, জিজ্ঞেস করছে কি নাম রাখবা? ওই যে মনের আকাঙ্ক্ষা, উনি যেরকম যুদ্ধবাজ, বলছে এটার নাম হরব রাখবো, হরব মানে যুদ্ধবাজ। তা আল্লাহ রসুল বলছে না। বলছে কি রাখবো? হোসাইন। বলে এই নামটাও আল্লাহ সুরক্ষিত রাখছে আমার কলিজার টুকরার জন্য। হোসাইন দামি, এই জন্য দামি মাস, দামি দিনের ভিতরে আল্লাহ হোসাইনকে কবুল করছেন। এই জন্য আসেন এই মাসটাকে কাজে লাগাই, বড় বড় গুনাহ মাফ। এই জন্য কয়েকটা কাজ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, রোজা তো 2টা রাখবেনই রাখবেন, ঠিক না? কাল পরশু, বৃহস্পতি শুক্র, অথবা শুক্র শনি। আর দ্বিতীয় হলো এই মাসের ভিতরে সবচেয়ে বেশি ইস্তেগফার করা চাই। কি? ইস্তেগফার। ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার। যত বেশি ইস্তেগফার করা যায়, কেননা এই মাসে আল্লাহ বড় বড় গুনাহকে মাফ করে দেন। আর আল্লাহর অঙ্গীকার আছে, আমি মাফ করে দেব। অতীতেও করছি, এখনো করব। অতীতে যাদের জন্য করছি, ওনারা আমার কাছে এত প্রিয় ছিল না যতটুকু প্রিয় তোমরা। ওরা তো ছিল জিরু, তোমরা হইলা হিরু, আমার বন্ধুর উম্মত। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করা করব, মনে থাকবে। তৃতীয় হলো এই মাসে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। বিপদ থাকলে বিপদের মুক্তির দোয়া চাওয়া, অসুস্থ থাকলে অসুস্থতার মুক্তির দোয়া চাওয়া, প্রয়োজন থাকলে প্রয়োজনের দোয়া চাওয়া। এই জন্য কিতাবে আছে, কিতাবে আছে শুধু 1 বছরের গুনাহ মাফ হবে না, যে আশুরার দিন সমর্থ অনুযায়ী, নিজের জ্যাবের ওজন অনুযায়ী। জ্যাবের ওজন বোঝেন? জ্যাবের ওজন মনে হয় বোঝেন না, ঠিক না? কি সমর্থ? জ্যাবে যেই কয়টা টাকা আছে, আপনার সমর্থে যতটুকু আছে, যে পরিবার পরিজনের উপরে খরচ করবে, ওই দিন মন খোলা গরিব মিসকিনকে দিবে। প্রয়োজন যাদের আছে তাদের দিকে হাত বাড়াবে, সাহায্যের হাত। অনাথদেরকে দিবে। 1 বৎসরের বরকত দেওয়ার গ্যারান্টি আছে। কয় বৎসরের? গুনাহ মাপ কয় বৎসরের? বরকত 1 বৎসর। আর কি চান? এই জন্য পায়ে হাত দিয়া বলি, চলেন, রাত্র তো হয়েই গেল বৃহস্পতিবারের,
আজকে কিন্তু গেছে, কালকে আশুরা সৌদি আরবে। 10 তারিখের রাত শুরু হয়ে গেছে সৌদি আরবে, আমাদের শুরু হবে পরের দিন। আসেন আল্লাহর কাছে আজকে তওবা করি। আর কমসে কম আমি তো বলি, আপনাদের এখানে বলি না, সারা বাংলাদেশে চিৎকার দিয়া বলি, হায় আমার জাতি যদি 4 মাস গুনাহ না করত, মুসলমান যদি 4 মাসের ইজ্জত রাখত, 4 মাসের রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম, 4টা মাসের যদি ইজ্জত রাখত, তাহলে আজকে মুসলমান মাথার মুকুট ছিল, মাথার মুকুটই থাকতো। আনতুমুল আলাউনা, আমরা সবার উপরে থাকতাম। আজকে মুসলমান পায়ের ফুটবল হতো না, যার মনে চায় সেই লাথি দেয়, যার মুখে শোভা পায় না সেও মুসলমানদের বিরুদ্ধে বলে। যার মুখে যার মুখে শোভা পায় না সেও কি বিরুদ্ধে বলতে থাকে। দেখেন আপনি, কারো মুখে তো শোভা পায়, পুরো একটা রাষ্ট্রের প্রধান হয়তো বলতে পারে, সামান্য একজন প্রদেশের প্রধান সেও বলে। কি ইঙ্গিত মঙ্গিত বানায় বোঝেন টোঝেন না, ঠিক না? যার মুখে শোভা পায় না সেও বলে। কেন? আবার দূরে দূরে বলে তো বলে, আবার আমাগো কোলের ভিতরে বসেও বলে, ঠিক না? হ্যাঁ, আবার অন্যে বলে তো বলে, আবার আমাদের দেশ, আমাদের নিজের মানুষরাও মনে হয় যে গাঞ্জা খায়া বলে। তাইলে ওর মাথা নষ্ট হইব কেন? ও ইসলামের বিরুদ্ধে কেন বলবে? ও নিজেও তো মুসলমান, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, কথাটা মনে হয় বেশি শক্ত হয়ে গেল, ঠিক না? আবার মিডিয়া চলে যাবে, না জানি কাল সকালে আমার বাড়িতে যে একে উঠে। অথচ ও জানে মরে গেলে ওকে জানাজা দিবে, ও জানে মরে গেলে ওকে কবরে নামানো হবে, জানে মরে গেলে জাতির কাছে দোয়া চাইতে হবে, যে সবাই দোয়া করেন আল্লাহ যেন মাফ করে দেয়। ও বলে কোথায় যাব? এই জন্য সবার কাছে আসেন, আজকে আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন, নাইলে কালকে কিন্তু পস্তাইতে হবে। এই কথাগুলোই আপনাকে আমাকে শোনানো হবে। কোরআন এই দিকে ইঙ্গিত দিছে, আলাম ইয়াতিকুম বাশীরুম ওয়ালা নাযীর। তোমাদেরকে হাতে পায়ে ধরে বুঝানো হয় না? ওই দিন স্বীকারোক্তি দিতে হবে, বালা। ওই দিন বলবো হ্যাঁ শোনানো হয়েছে, আফসোস হবে, আফসোস। আজকে যেরকম মানতে চাই না, আমি বলি তাও কেউ মানতে চায় না। আমি বললে আরো উল্টা পাল্টা বলে, যে কই পাইলো, কোন জায়গায় পাইলো, অথচ বুখারী শরীফে লেখা আছে। কবরে গেলে প্রথম জিজ্ঞাসা করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিল এটা আগে প্রমাণ করো। আমরা তো বলি মান রব্বুকা, এটা আগে বলবে, ঠিক না? ইমাম বুখারী বলে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি গেলে বলেন, কবরের প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বলো, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে রওয়ায়াত, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিলা? যেই বন্ধুর উম্মত বানায় তোমাকে আমি এত ভালোবাসা দিছিলাম, তোমাকে এত কিছু দিছিলাম, এত ইজ্জত দিছিলাম, এত সম্মান দিছিলাম, এত সুযোগ দিছিলাম, এত অ্যাবিলিটি দিছিলাম, এত 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 দিছিলাম, যে আমি রাত্রে চলে যেতাম তোমাকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করার জন্য। বলো, ওই বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলাম? আজকে আমরা বলি, কিন্তু কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইতে চায় না। আমার কথা মেনে নেন, ইমাম বুখারীরটাই আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়, ইমাম মুসলিমেরটাই যুক্তিসঙ্গত মনে হয়।
যে কবরের প্রথম প্রশ্ন এটাই হওয়া উচিত, কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে আমরা আল্লাহ চিনতাম না, আমরা কোরআন পাইতাম না, হাজারো লক্ষ জিনিস আমাদের পাওয়ার ছিল না, অন্য উম্মত পায় নাই, আমরা পাইছি। বিদায় এটাই জিজ্ঞেস করা হবে। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হতে চায় না, নাইলে উম্মতে মুহাম্মাদি। আমি তো ওয়াজে বলি, আপনারা মানবেন কি মানবেন না জানি না, আমি দুনিয়া ঘুরা বলতেছি, ব্রাজিলের ৮০% মানুষ বাংলাদেশ চিনে না। আমি ৮০% বলছি, ৯০% বলি নাই, উনি মানতে চায় না। কিছু শিক্ষিত লোক ছাড়া সারা ব্রাজিলে ৫৫০ বাংলাদেশি নাই। আমার চেয়ে বেশি দুনিয়ার ইতিহাস জানেন না আপনারা। আর্জেন্টিনায়, পুরো আর্জেন্টিনায় ১০০ বাংলাদেশি কেউ বের করে দিতে পারবে না। আর্জেন্টিনার ৯০% মানুষ বাংলাদেশ চিনে না। আপনি আমারে আর্জেন্টিনা চিনাইতে হইব না, আপনি আমার চেয়ে বেশি দুনিয়া দেখছেন। কি রাগ হয়ে গেলেন? না, উনি রাগ হয়ে গেছে। ৯০% মানুষ বাংলাদেশ চিনে না। কিছু শিক্ষিত সরকারি লোক বাংলাদেশ চিনে, পাবলিক। ওগো বাংলাদেশ চিনারই সময় নেই, ওরা কোত্থেকে চিনবো বাংলাদেশ কি? বাকিটা বললাম না, ওরা বাংলাদেশ বললে আরেকটা বলবো, এটাই ওগরে বোঝানো হয়েছে। আর আমাদের দেশে দেখেন পাগল কিরকম। যুবক, তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা ছেড়া যায়, কিয়ামতের দিন তোর জন্য আর্জেন্টিনা কানবে, ঠিক না? না কে কানবে? কে কানবে? কে উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। আর তুই কস আর্জেন্টিনা, তুই কস ব্রাজিল। এই পর্যন্ত ডজনের উপরে বাংলাদেশে মরে গেল ঝগড়ায়। মিডিয়ায় আসে নাই, মিডিয়ায় আসে না। আমি ওই দিন এক জায়গায় ওয়াজ করতে গেছি, বলছে হুজুর আমাদের এখানে একজন মারা গেছে পতাকা লাগাইতে যায় ছাদের থেকে পড়া, জখমি হয়েছে শত শত। এই পর্যন্ত ঘরের ভিতরে ঝগড়া, ঘরের ভিতরে। তওবা তওবা, এই উম্মত ভূমিকম্প আসবে না তো কি আসবে? ১ মাসের ভিতরে ৪ বার ভূমিকম্প। এখনো তো মাস শেষ হয় না। আজকে কয় তারিখ দেখেন? আজকে রাত্রে এনি দেখেন, কালকে রাত্রে হয় কিনা দেখেন, পরশুদিন হয় কিনা। এখন তো ছোট ছোট হইতেছে। আমার তো মন চায় মাঝে মাঝে যে আল্লাহ আমাগরে সহ নিয়ে আনেন, কোনো আপত্তি নেই, উল্টায় দেন। যাদেরকে আপনি পালতেছেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, ওদেরই অবস্থা। বুঝতাম বাচ্চাদের অবস্থা, যুবক বাচ্চা ওরা করে, কিন্তু ওদের মাঝে যখন বয়স্কদেরকে দেখি তো আরো মাথা নষ্ট হয়ে যায়। কিরে বয়স্ক নাই? কি আমরা তো প্রতিদিন প্রোগ্রাম করি, প্রতিদিন। গ্রামগঞ্জের এরকম কোনো হাট নাই, বাজার নাই যেখানে প্রজেক্টর না আছে। বড় বড় প্রজেক্টর, পর্দা দিয়া প্রজেক্টর বানাইছে। ওই দিন গেছিলাম আমি মাদারীপুর, শরীয়তপুর। হয় মনে চাইছে আল্লাহ আমার গাড়ি সহ মাটির নিচে যাক, চলে যাক, আপত্তি নেই। এটা তো দেখতে হবে না। ওই ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, এই দৃশ্য দেখার আগে আমাদের মৌত হয়ে গেলে ভালো হতো। আমরা তো দেখতাম না এই দৃশ্য, যে বাজারে, হাটে ঘাটে, বাজারে, চৌরাস্তায়, গলিতে গলিতে প্রজেক্টর, এরকম জোরে চিৎকার। প্রথম যেদিন খেলা হয়েছে ওই দিন আমি ঘুমায়াছিলাম। হঠাৎ, আমি হার্টের রোগী, আমি চিৎকারের চোটে ঘুমের থেকে লাফ দিয়ে উঠছি। আমার বাসার সামনেই আছে ক্লাব। চিৎকারের চোটে আমি ঘুমের থেকে লাফ দিয়ে উঠছি।
গড়ালি ধরছে, কি হয়েছে? বুঝছে মনে আমি কোনো বেশি অসুস্থ হয়ে গেছি কিনা। অথচ এসি চলতেছিল, সব বন্ধ ছিল, চিৎকারে আমি উঠে গেছি। খুইলা দেখি খেলা। বলেন ওই সময় দোয়া করতে মন চায় না? বদদোয়া। কিন্তু কর্মকার জন্য করলে তো আমারটা আমার মাথায় পড়বে। উপর দিকে থুতু দিলে নিজের মুখে থুতু পড়ে, কার জন্য করব? এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন আজকে তওবা করি। মুহররমের আজকে আশুরার রাত্র, সৌদি আরবে, আমাদের দেশে না হোক, সৌদি দুনিয়াতে তো আজকে আশুরার রাত্র। করবেন তওবা, রাখবেন রোজা, চাইবেন বেশি বেশি মাফ, করবেন আল্লাহর কাছে দোয়া। 10 তারিখে করবেন পরিবার পরিজন গরিবদের উপরে দান, সাধ্য অনুযায়ী করবেন তো ইনশাআল্লাহ? পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ।